আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যদিও এখন করোনার প্রকোপ অনেক বেড়ে গিয়েছে, তারপরেও আমরা সচেতন যদি থাকি, আমরা যদি ঠিকঠাক মতো স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ। আশা করছি তোমরা সবাই সেভাবেই থাকবে। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তাসলিমা খাতুন, পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এতদিনে আমাদের গুগল মিট ক্লাস বা ইউটিউব ক্লাসগুলোতে মোটামুটি জেনে গিয়েছো যে আমাদের ইংরেজির সিলেবাসটা কী বা কিভাবে প্রশ্ন আসবে। তো এই প্রশ্নটা আসার জন্য, প্রশ্নের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের বইটা যেমন পড়তে হবে, তেমনি আমাদের আনসিন কিছু বিষয় নিয়ে ডেভেলপ হতে হবে। তো আনসিন বিষয়গুলো আমি তোমাদের গুগল ক্লাসে মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করছি। আশা করছি আর কিছু ক্লাস হওয়ার পরে তোমরা এইসব ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি আছি ইংলিশ ফর টুডে ইউনিট 4। তোমরা বই খাতা নিয়ে চলে এসো। ইংলিশ ফর টুডে লেসন 4 বা ইউনিট 4 পড়বো আজকে আমরা। তো ইউনিট 4-এ মূলত একটা নিউজ রিপোর্টার লেজার টাইম মিনস ফ্রি টাইম, যখন আমরা কোনো রুটিন মাফিক কাজগুলো করি না, কিন্তু আমাদের পছন্দের কাজগুলো করে আমরা সময় কাটাই আমাদের নিজেদের খুশি থাকার জন্য, সেটা হচ্ছে আমাদের লেজার টাইম। প্রত্যেকটা মানুষেরই রুটিন কাজ করার পাশাপাশি যেমন তার নিয়মিত ডিসিপ্লিন মেনে চলতে হবে, তেমনি তার ডিসিপ্লিনের বাইরে কিছু সময় নিজের জন্য, নিজে ভালো থাকার জন্য করতে হবে। স্পেশালি আমাদের এই যে এখন প্যান্ডামিক টাইম, এই টাইমে এই কাজগুলো আসলে বেশি করে করা দরকার আমাদের মন ভালো রাখার জন্য, মন প্রফুল্ল থাকার জন্য। মন প্রফুল্ল থাকলে আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে, আমরা পড়াশোনা বেশি মনোযোগ দিতে পারবো। তো এখানে দুজন মানুষের লেজার টাইম বা ফ্রি টাইম কিভাবে কাটায় সেটা নিয়ে আলোচনা আছে। তো আমরা বইটা পড়ছি। Tamal. Hi my friends, Nasrin and I are reporters for the English Club magazine. Would you mind answering some questions? Tamal তার বন্ধুদের বলছে যে, হাই মাই ফ্রেন্ডস, নাসরিন এবং আমি আমাদের ইংলিশ ক্লাব ম্যাগাজিনের রিপোর্টার বা প্রতিবেদক, সংবাদ প্রতিবেদক। রিপোর্টার হচ্ছে যারা সংবাদ লিখেন বা সংবাদ সংগ্রহ করেন। তারা তাদের স্কুলের বা ক্লাবের একটা ইংলিশ ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনের জন্য সংবাদ সংগ্রহ করছে। আমাদেরও ম্যাগাজিন আছে, যদিও এই প্যান্ডামিক টাইমের জন্য এই বছর হলো না বা গত বছর আমরা প্রকাশ করতে পারিনি, কিন্তু তোমরা এটার সাথে পরিচিত। আমরা তোমরাও এটার সম্বন্ধে বা ম্যাগাজিনে লেখা দাও। সে বলছে যে আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নটাকে তোমরা অ্যান্সার করতে কোনো মাইন্ড করবে? আসলে ইংরেজি খুব পলাইট একটা ল্যাঙ্গুয়েজ। সব কিছুতে একজনের সময় আমি একটুখানি নেব, তাকে কিছু কোশ্চেন করবো, সে আমার জন্য উত্তর করবে। সেটার জন্য আগে সে জিজ্ঞেস করছে তুমি কি কিছু মনে করবে। এটাই হওয়া উচিত। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারেও অনেক বেশি সচেতন হওয়া উচিত, মানুষের প্রতি অনেক বেশি পলাইট হওয়া উচিত। সীমা, শিওর, নো প্রবলেম, ইটস মাই প্লেজার। সীমা বলছে যে হ্যাঁ অবশ্যই, এটা কোনো সমস্যা নেই, এটা আমার আরও আনন্দ লাগবে। কামাল, could you tell me your name and which class you are in? তুমি কি আমাকে বলতে পারবে যে তোমার নামটা কি আর তুমি কোন ক্লাসে পড়ো? সীমা, I am Shima, I am in class 5. সীমা বলছে যে আমি সীমা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। কামাল, how do you spend your leisure time, সীমা? সীমা বলছে যে কামাল তাকে জিজ্ঞেস করছে যে তুমি কিভাবে তোমার অবসর সময় কাটাও সীমা? সীমা, ওয়েল আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক। সীমা বলছে ঠিক আছে, আমি পার্কে হাঁটতে পছন্দ করি। আমরা অনেকে হাঁটতে পছন্দ করি, কিন্তু ঢাকা শহরে আসলে অত হাঁটার মতো স্পেস নাই বা এরকম পার্ক নাই। কিন্তু আমরা যদি চেষ্টা করি আমাদের গলিতে, আমাদের ঘরের ভিতরে একটু হাঁটাহাঁটি করা, আসলে হাঁটা হচ্ছে দ্য বেস্ট এক্সারসাইজ। হাঁটলে সবচেয়ে ভালো এক্সারসাইজ হয়, তোমরাও চেষ্টা করবে। আই অলসো লাইক টু সিং, আমি গান গাইতেও পছন্দ করি। এইটা মনে হয় সবাই পছন্দ করি। মাই কাজিন লিভস ইন দ্য ইউকে, আমার চাচাতো ভাই বোনেরা ওখানে ইউকেতে বসবাস করে। সামটাইমস আই টক টু হার অ্যান্ড হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট, মাঝে মাঝে আমি তার সাথে এবং তার বন্ধুদের সাথে ইন্টারনেটে কথা বলি। হয়তো আমাদের অনেকেরই
পরিচিত আত্মীয় স্বজনেরা বিভিন্ন দেশে আছে, তাদের সাথে আমরা ইন্টারনেটে কথা বলি। শুধু তাই না, দেশে যারা থাকে তাদের সাথেও তো আমরা ইন্টারনেটে কথা বলি। নাসরিন, সো টকিং অন দ্য ইন্টারনেট কিপস ইউ কানেক্টেড। নাসরিন বলছে তাহলে বোঝা যাচ্ছে যে তুমি ইন্টারনেটে যে তুমি কথা বলো, এটা তোমাকে অন্যদের সাথে সংযুক্ত থাকতে, কানেক্টেড থাকতে সাহায্য করে। সীমা, দ্যাটস রাইট। সীমা বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছো। তমাল, টু বিজু। তমাল আবার এখন বিজু পাশে দাঁড়িয়ে ছিল, তার দিকে বলছে হ্যালো, ক্যান আই আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন। বলছে যে ওকেও হ্যালো বলার পরে বলছে আমি কি তোমাকে একই প্রশ্ন করতে পারি। বিজু, মাই নেমস বিজু অ্যান্ড আই এম ইন ক্লাস 5 টু। যেহেতু একই প্রশ্ন, আগের সীমাকে কি প্রশ্ন করা হয়েছিল, কোন ক্লাসে পড়ে, তার নাম কি, তো একই প্রশ্ন মানে বিজু বুঝে নিয়েছে যে তাকেও এই প্রশ্নটাই করা হয়েছে। তো বিজু বলছে যে আমার নাম বিজু এবং আমিও ক্লাস 5-এ বা 5ম শ্রেণীতে পড়ি। আই লাভ সুইমিং, আমি সাঁতার কাটতে পছন্দ করি। ইট কিপস মি ফিট, এটা আমাকে পারফেক্ট বা ফিট রাখতে সাহায্য করে। আই অলসো লাইক পেইন্টিং, আমি পেইন্টিং বা ছবি আঁকতেও পছন্দ করি বা রং করতে পছন্দ করি। আই এম নট ভেরি গুড বাট পেইন্টিং মেক্স মি হ্যাপি, আমি খুব বেশি ভালো করি না কিন্তু পেইন্টিং আমাকে খুশি রাখে বা ভালো রাখে। আমরা অনেক কিছু করি যেটা হয়তো খুব ভালো হয় না, কিন্তু আমার এটাতে আনন্দ লাগে আর আমার ভালো লাগে, সেটাই আমরা করার চেষ্টা করব। অন্যের খুশির জন্য না, নিজের ভালো লাগার জন্য আমরা আমাদের পছন্দের কাজগুলো করব। তমাল, হোয়াট অ্যাবাউট রিডিং, ডু আদার অফ ইউ লাইক রিডিং। যে পড়াশোনার ব্যাপারটা কি, তোমরা দুজনের মধ্যে কেউ কি পড়াশোনা পছন্দ করো, পড়তে পছন্দ করো। বিজু, আই ডু, আই অফেন রিড ম্যাগাজিনস ইন মাই ফ্রি টাইম। বলছে আমি করি। বিজু বলছে যে আমি করি, আমি মাঝে মাঝে আমার অবসর সময়ে বই পড়ি। আই লাইক ম্যাগাজিনস অ্যাবাউট স্পোর্টস, স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট। বলছে আমি খেলা সম্পর্কে ম্যাগাজিন পড়ি মাঝে মাঝে, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট সম্পর্কে। সীমা, ও আই লাইক টু রিড টু। সীমা বলছে হ্যাঁ আমিও তো পছন্দ করি। আই লাভ রিডিং ফানি স্টোরিজ, আমি মজাদার বা হাস্যকর গল্পগুলো, হাস্যকৌতুকের গল্পগুলো পছন্দ করি। স্পেশালি স্টোরিজ অফ নাসিরুদ্দিন হুজ্জা, বিশেষ করে নাসিরুদ্দিন হুজ্জার গল্পগুলো আমি পছন্দ করি। নাসিরুদ্দিন হুজ্জা হচ্ছে একজন বিখ্যাত ব্যক্তি, যিনি হাস্য কৌতুক নিয়ে বিভিন্ন কৌতুকের মাধ্যমে মানুষকে বিভিন্ন কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। তো তার গল্পগুলো সীমা পছন্দ করে। এখন এই যে লেসনটা পড়লাম, এই লেসনটাতে আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্টলি পড়তে হবে সেটা হচ্ছে এই লেসনটা খুব ভালো করে পড়তে হবে। কারণ এই লেসন থেকে যদি কোনো লাইন বা সেন্টেন্স আমাদের রিঅ্যারেঞ্জে আসে তাহলে যেন আমরা অ্যান্সার করতে পারি। এরপরে এখান থেকে প্রশ্ন আসা হচ্ছে সিমিলার মিনিং। আসলে শুধুমাত্র পরীক্ষার জন্য না, আমাদের ইংরেজি বেসিক স্কিলকে ডেভেলপ করার জন্য আমাদের সবগুলো শব্দের অর্থ জানা খুব বেশি জরুরি। সেই শব্দের অর্থটা যদি ইংলিশ টু ইংলিশ হয়, দ্যাটস উইল বি বেটার। তোমার এটা খুবই ভালো হবে, কারণ তোমার ইংরেজি ভোকাবুলারি স্টকটা আরও রিচ হবে। আমরা ইংলিশ টু বাংলা শব্দ অর্থ করতে পছন্দ করি, বাংলা পড়বো আমি, তার সাথে সাথে ইংলিশটা করার চেষ্টা করব, কারণ পরীক্ষায় আমার ইংলিশটাই আসবে। দেখো আমি এখানে কিছু সিমিলার মিনিং দিয়েছি। ফ্রেন্ডস অ্যান্ড ইন্টিমেট পারসন, রিপোর্টার, নিউজ রাইটার, প্রবলেম, ট্রাবল, প্লেজার, মেরিমেন্ট, স্পেন্ড, পাস, leisure, free, keep, remain, same, similar, fit, perfect, painting, drawing, often, now and then, magazine, a periodic publication. ম্যাগাজিন বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময় পরপর যে জিনিসটা পাবলিশ করা হয় বা প্রকাশ করা হয়। স্পোর্টস, গেমস, স্টোরি, টেল। তো এখানে আমি যেগুলো সম্ভব দিয়েছি, আরও কিছু শব্দ অর্থ থাকতে পারে, তোমরা সেগুলা, এখন তো অনেক প্রযুক্তি আছে, আমাদের প্রযুক্তির মাধ্যমে আমরা সিমিলার মিনিংগুলো বের করতে পারি। চেষ্টা করবে সবগুলো শব্দের মিনিং বের করে পড়ার, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না সবগুলো শব্দের অর্থ বের করা, তাহলে আমাদের ক্লাস ডিউরেশন অনেক বেশি বেড়ে যাবে, সেটা আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আমি চাইবো তোমরা করে নেবে বাসায়, আমি কিছু দিয়ে দিলাম, বাকিগুলো তোমরা করে নিবে। এরপরে আমরা এখানে আসে ট্রু ফলসের ব্যাপার।
ট্রু ফলস যখন আমরা করব, ট্রু ফলসের হচ্ছে যেমন ধরো তমাল অ্যান্ড নাসরিন আর এখানে আছে রিপোর্টার্স। তো আমি যদি বলি তমাল অ্যান্ড নাসরিন আর নিউজ কালেক্টর আর নিউজ রাইটার, তাহলে এটা ট্রু নাকি ফলস? তো অবশ্যই ট্রু। নিউজ কালেক্টর, নিউজ রাইটার এবং রিপোর্টার সেম মিনিং প্রকাশ করে। তারপরে সীমা লাইকস টু রিড ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস, যদি বলে সীমা স্পোর্টস সম্বন্ধে ম্যাগাজিন পছন্দ করে, ইট ইজ নট ট্রু, এটা হচ্ছে ফলস। এরকম সবগুলো লাইন ট্রু ফলসের জন্য আসতে পারে, যে কোনো লাইন খুব ভালোভাবে অর্থ সহ করে নেবে। তারপরে আমাদের আসে প্রশ্নোত্তর। প্রশ্নোত্তর যখন আমরা করব, আমি আগেও বলেছি একটা লাইনে যদি পারফেক্টলি একটা সেন্টেন্সে তুমি উত্তরটা দিতে পারো, দ্যাট উইল বি কারেক্ট, তার সেটা তোমার জন্য ঠিক আছে। বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু বেটার, তুমি যদি একটু ভালো করতে চাও, দেন ইউ হ্যাভ টু রাইট বেটার, তোমাকে লিখতেও হবে আর একটু ভালো। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি 2 মার্কসের কোয়েশ্চেন এখানে আমাদের থাকে। 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য আই উইল ট্রাই টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইন 2 সেন্টেন্সেস। দুটো সেন্টেন্স অন্তত যেন হয় সেটা চেষ্টা করবে। এখানে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনগুলো কীরকম দেখো, আমি মুখে মুখে বলছি। হু আর দ্য রিপোর্টার্স, এখানে সরাসরি কারা রিপোর্টার্স, আমি তো সহজে এক লাইনে দিতে পারি তমাল অ্যান্ড নাসরিন আর দ্য রিপোর্টার্স। বাট আমি যদি একটা এক্সট্রা লাইন লাগাতে চাই তাহলে বলবো দে আর কালেক্টিং রিপোর্টার নিউজ ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। হুইচ ম্যাগাজিন আর দ্য রিপোর্টিং ফর, কোন ম্যাগাজিনের জন্য তারা রিপোর্ট করছে। দে আর, এখানে যদিও দে আছে, তোমরা অ্যান্সার করার সময় চেষ্টা করবে নাউনটা ইউজ করতে, প্রোনাউন বাদ দিয়ে। যেমন দে কাকে বোঝানো হচ্ছে, তমাল অ্যান্ড নাসরিনকে। তুমি দিতে পারো তমাল অ্যান্ড নাসরিন আর রিপোর্টিং ফর। দেখো এখানে প্রশ্নে আর আছে, তার মানে উত্তরে আমাকে আর দিতে হবে। এই জন্য আমি বলছি তমাল অ্যান্ড নাসরিন আর রিপোর্টিং ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। দে আর asking some question to Biju and Shima, who are answering the reporters questions, তারা কারা রিপোর্টার্স এর কোশ্চেন গুলোর অ্যানসার করছে। তুমি প্রথমেই দিতে পারো তমাল এন্ড নাসরিন আর রিপোর্টার্স, Shima and Biju are answering the reporters questions. What does Shima do in her leisure time? Shima কি করে, এটা তোমাকে চেষ্টা করতে হবে না 2 লাইন করার জন্য, কারণ 2 লাইনস বা 3 লাইনস অলরেডি হয়ে যাবে। যেমন Shima যে কাজগুলো করে, Shima likes to walk in the park, she speaks over internet, and she also likes to read storybooks. What does Biju do in his leisure time? Biju কি করে, এটাও অনেক 2-3টা লাইন হয়ে যাবে। Biju likes to paint অথবা likes painting. He also goes swimming. Biju also like to read magazines about sports. তারপর what kind of magazine does Biju like? Why? বিজু কোন ধরনের ম্যাগাজিন পছন্দ করে, কেন? এখানে অলরেডি দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেন অ্যান্সার আমরা এক লাইনে দিতে গেলেও 2টো লাইন আসবে। যেমন বিজু লাইকস, এখানে ডাজ আছে প্রশ্নে, তাহলে লাইকস হবে। বিজু লাইকস ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস, স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট। এখন ওয়াই, কেন সে পছন্দ করে, এইটার উত্তর কিন্তু আমার এখানে দেওয়া নাই। আসলে আমরা এটা একটু ভাবলেই পেয়ে যাব। একজন মানুষ যেটা করতে পছন্দ করে সে সেটাই করে। তাহলে আমি বলতে পারি বিজু লাইকস স্পোর্টস, বিজু খেলা পছন্দ করে, এই জন্যই তার খেলার ম্যাগাজিনগুলো পছন্দ। হোয়াট ইজ অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম, লেজার টাইমকে অন্য কি ভাষায় প্রকাশ করা যায়, এটা তোমার প্যাসেজে নাই, এটা দিতে পারো দ্য অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম ইজ ফ্রি টাইম, অল অফ আস শুড হ্যাভ ফ্রি টাইম। এই হয়ে গেল প্রশ্ন উত্তরগুলো। আশা করছি তোমরা এই উত্তরগুলো লিখে নিতে পারবে। যদিও আমি লিখে দিইনি, কিন্তু মুখের কথাটা তুমি ইচ্ছে করলে ভিডিওটাকে টেনে টেনে করে তুমি লিখে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই এই লেসনটা। আশা করব যে তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে বাসায় এবং খুব ভালোভাবে প্রিপারেশন নেবে। আল্লাহ হাফেজ।